মন্দিরে লোকটি দূর থেকে এই মহিলাকে নারকেলের একটি টুকরো দিয়ে চুপচাপ চলে যায়। ঘটনাটি কিছুদিন আগের, যখন উৎসবের সময় এই লোকটি কার্তিকার বাড়িতে চুরি করতে এসেছিল। কিন্তু তখন তাকে মারার বদলে তার পরিস্থিতি শুনে নরম মনের কার্তিকা তাকে নিজের সোনার কাকন দিয়ে দেয়। আসলে কার্তিকা চোখ বন্ধ করে ভবিষ্যৎ দেখতে পারত। যেমন এখানে সে এই লোকটিকে লিখেছিল, মটকা ভেঙো না, এবং তখনই তার হাতে লেগে পাশে রাখা মটকাটি ভেঙে যায়। কিন্তু গ্রামবাসীদের মনে হয় যে কার্তিকা একজন ডাইনি এবং গ্রামে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পেছনে তারই হাত আছে। তাই পণ্ডিতের কথা শুনে সব গ্রামবাসী মিলে তার জিভ কেটে দেয়, যাতে সে কিছু বলতে না পারে। এর সাথে এত সম্পত্তি থাকা সত্ত্বেও তাকে গ্রামের একটি ছোট কুঁড়েঘরে থাকতে দেওয়া হয়, যেখানে প্রতিদিন খাবারের বদলে গ্রামের পুরুষরা এসে তার সাথে শারীরিক সম্পর্ক করত। এবং যেহেতু গ্রামের সরপঞ্চের নজরও আগে থেকেই তার উপর ছিল, তাই সেও এই সুযোগের সদ্ব্যবহার করে। কিন্তু সে এমনটা করার সময় বাইরে থেকে তার মেয়ে দেখে ফেলে। আসলে স্বামীর মৃত্যুর পর সম্পত্তি আরাপ করার জন্য তার দেওরি গ্রামের পণ্ডিতের সাথে মিলে তার উপর এই অভিযোগ লাগিয়েছিল। এমনকি সে এক রাতে কার্তিকার সাথে ঘনিষ্ঠ